নেতা ওয়াসিকুর রহমান কল্লোল সে একজন সন্ত্রাসী, চাঁদাবাজি এবং সবকিছু করে বেড়ায়। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় যুবদলের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এর বিষয়টা দেখভাল করে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রচারণার জন্য গেছিলাম ওই জায়গায়, হঠাৎ করে আমাদের উপর এসে একটা হামলা হয়, কি ঘুষি এরকম একটা বিষয়। আপনাকে মারছে? হ্যাঁ, আমার একটা ঘুষি লাগছে। তো যেমনটি শুনছিলেন তার চালকের উপরে যে হামলা হয়েছে তেমনটি তিনি বলছিলেন। আচ্ছা, গাড়ি ভাঙচুর করার চেষ্টা হয়েছিল কিনা? হ্যাঁ, এরকম গাড়িতে ধাক্কা মক্কা মারছিলাম, ঠেকাতে গেছিলাম, তখন আমাকে মারধর করছে। শুনছিলেন চালক যেমনটি বলছিলেন। আমরা একটু তার যদি আরো দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, ঠিক কি ঘটেছে সেখানে। তো আমরা গাড়ি বহরে অতর্কিতভাবে হামলা হয় এবং ওইখানে আলোর সংখ্যা কম ছিল, বেশ কিছু লোকজন এসে আমাদের উপর হামলা করে। ড্রাইভারের 2-3 জন এসে এরকম কিল ঘুষে নিরাপত্তাভাবে মারছিল, ঠিক আছে। তখন আমরা ওখান থেকে এসে তৎক্ষণে ওকে আমরা হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সাহেবরা দেখানোর পরে ডাক্তার সাহেব কিছু ওষুধ পানি লিখেছে, এগুলো আমরা ওনাকে ট্রিটমেন্ট আমরা প্রচারণার কাজে গিয়েছিলাম এসে দোয়ার পরে। ওখানে যুবদলের সভাপতি কল্লোল ভাই ছিল, আরাফাত ছিল। তারা আমাদের অকথ্য ভাষায় কোনো কারণ ছাড়াই গালিগালাজ করে, বলে যে আমরা ভোট কিনতে গেছি, ভোট কারচুপি করতে গেছি। আমরা আমাদের কোনো তথ্য প্রমাণ পাইনি। পরে এখানে এক কথায় দুই কথায় আমাদের উপর চড়াও হয়ে আসে। আমাদের ড্রাইভার ভাইকে আঘাত করে, ইট পাটকেল দিয়ে গাড়ি ভাঙচুর করতে আসে। আমাদের ক্যান্ডিডেট সাধারণ সম্পাদক প্রার্থী ছিল, তার উপর চড়াও হয়, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমরা এখান থেকে লোকজনের সহায়তা এখান থেকে আমরা স্থান ত্যাগ করতে পারি। এটাই ছিল।